মাত্র 25 বছর আয়ু নিয়ে সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ এই পৃথিবীতে এসেছিল, আমাদের সবার ভালোবাসা অর্জন করেছিল, সবার মন জয় করেছিল, এরপর সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে সে চলে গেল। আমাদের ভিডিও শুরুতে আজকে স্মরণ করছি আমাদের ছোট ভাই, আমাদের বন্ধু, আমাদের সহকর্মী ইমাম হাসানকে। বাকিটা জীবন হয়তো তার মধুর স্মৃতিগুলো নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, বাট স্টিল দ্য লাইফ মাস্ট ক্যারি অন অ্যান্ড দ্য শো মাস্ট গো অন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পরিস্থিতিতে নতুন একটা ভিডিওতে। আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ওয়ালটন আমাদের বাংলাদেশের গর্ব, তারা ইটালিয়ান একটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, যে কোম্পানির নাম হচ্ছে এসিসি। ইউরোপের অনেকগুলো দেশে কিন্তু এসিসির অ্যাক্সেস রয়েছে। এখন এসিসির মালিক যেহেতু এখন ওয়ালটন, সুতরাং ওয়ালটনও বেশ সহজে ইউরোপের অনেকগুলো দেশের বাজারে অ্যাক্সেস করতে পারবে। বাংলাদেশের বাজারে ওয়ালটন কিন্তু বেশ ভালো কিছু ল্যাপটপ নিয়ে চলে এসেছে। অলরেডি ল্যাপটপ নিয়ে অনেক দিন আগে থেকে ওয়ালটন কাজ করছিল, বাট সেটা নতুন একটা মাত্রা পেল এসিসি ব্র্যান্ডের বেশ কিছু ল্যাপটপ নিয়ে। ওয়ালটনের ল্যাপটপের এই যে নবজাগরণ, তার মধ্যে দুইটা ল্যাপটপ আমাদের স্টুডিওতে এসে হাজির। একটা এসিসি টামারিন্ড EX514H আর একটা এসিসি ওয়াক্স জাম্বু GL714HX। এর মধ্যে এই GL714HX এই মডেলটা আমাদের চোখ আটকে গিয়েছে এর খুবই লোভনীয় দাম এবং এর পাওয়ারফুল স্পেকের জন্য। এটার দামকে লোভনীয় বলার কিন্তু একটা কারণও আছে। আমরা একটু মার্কেট ঘাটাঘাটি করে দেখলাম এবং আমরা যেটা বুঝতে পারলাম, সিমিলার স্পেকে মার্কেটে কিন্তু খুব বেশি ল্যাপটপ অ্যাভেলেবেল নাই। অল্প কয়েকটা মডেল আমরা অনলাইনে পেয়েছি সিমিলার স্পেকের। এর মধ্যে একটা Acer Predator Helios Neo যার দাম 2,29,000 টাকা, আর একটা পেয়েছি Lenovo Legion 7i যার দাম 2,55,000 টাকা। সো এই সমস্ত ল্যাপটপের দামের সঙ্গে যদি এটার দাম একটু কম্পেয়ার করা হয়, ডেফিনেটলি এটা খুবই লোভনীয় একটা প্রাইস। সবার আগে দাম জানিয়ে রাখি। দাম শুনে হয়তো অনেকে ভাববেন যে ভিডিওটা দেখে আর লাভ নাই, বাট আমার অনুরোধ ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এই মুহূর্তে এই ল্যাপটপের দাম রয়েছে 1,62,550 টাকা। এ মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু এই ল্যাপটপটা প্রি অর্ডার করা যাবে এবং যদি প্রি অর্ডার করেন সেক্ষেত্রে পাবেন 5% ডিসকাউন্ট। ফাইনালি এর দাম হবে 1,54,422 টাকা। একটা ছোট্ট ডিসক্লেমার, আমাদের এই ভিডিওটা কিন্তু একটা ইমপ্রেশন টাইপের ভিডিও। আমরা যেহেতু ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি, ব্যবহারিক পার্সপেক্টিভ থেকে আমাদের চোখে এই ল্যাপটপটা কেমন মনে হলো সেটাই আমরা আজকে এক্সপ্রেস করার চেষ্টা করব। এই ল্যাপটপটা আপনাকে একটা গেমিং ভাইব দেবে। থ্যাঙ্কস এসিসি, তারা গ্লসি ফিনিশ দেয় নাই, ম্যাট ফিনিশের ব্ল্যাক কালার। এই ল্যাপটপের থিকনেস 26.6 mm এবং সব মিলিয়ে এটার ওজন 2.4 কেজি। এখানে ফুল সাইজের কিবোর্ড ব্যবহার করা হয়েছে যেটা খুবই ক্লিকি এবং বেশ কমফোর্টেবল। পজিটিভ ব্যাপার হচ্ছে বড় সাইজের ল্যাপটপ হওয়াতে এই জায়গাটাকে কিন্তু তারা ব্যবহার করেছে। সেই সাথে রয়েছে খুবই সেন্সিটিভ একটা ট্র্যাক প্যাড, যেটার পজিশন আমার কাছে মনে হয় আরেকটু ডান দিকে দিলে আরো বেশি কমফোর্টেবল হতো। বাই দ্য ওয়ে, এই ল্যাপটপে রয়েছে 8GB ব্যাকলিট। আমি অবশ্য প্রত্যাশা করেছিলাম এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে পাওয়ার বাটনের সঙ্গে। এনিওয়ে, এখানে মোট দুইটা বাটন দেওয়া হয়েছে, একটা কম্পিউটার অন বা অফ করার জন্য, আরেকটা এর পারফরমেন্স মোড চেঞ্জ করার জন্য। রয়েছে প্রাইভেসি শাটার সমৃদ্ধ ফুল এইচডি রেজুলেশনের ওয়েবক্যাম, আর এতে 2 ওয়াটের মোট দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা পারফরমেন্স আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। তবে কমতি নেই এর পোর্টস অ্যান্ড বাটনসে। 3টা USB 3.2 Gen 1 টাইপ A পোর্ট পেয়ে যাবেন, আর রয়েছে একটা টাইপ সি পোর্ট যেটা USB 3.2 Gen 1, আরও একটা টাইপ সি পোর্ট রয়েছে যেটা USB 3.2 Gen 2। এটা অবশ্য হাই স্পিড চার্জার দিয়ে আপনি ল্যাপটপটাকে চার্জও দিতে পারবেন। এসডি কার্ড রিডার রয়েছে, 3.5mm অডিও কম্বো জ্যাক রয়েছে, RJ45 এরও জ্যাক পেয়ে যাবেন, রয়েছে HDMI 2.1 পোর্ট। ল্যাপটপের ডিসপ্লেটা বেশ সুন্দর। নর্মালি বড় সাইজের ল্যাপটপগুলোতে 15.6 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়, বাট এখানে সরাসরি 16 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লের কোয়ালিটি বেশ ভালো। এটা রেজুলেশন হচ্ছে 2.5K, যথেষ্ট ভিভিড এবং ব্রাইট। এর রিফ্রেশ রেটও কিন্তু অ্যামেজিংলি 240 হার্জ। ওয়ালটন দাবি করছে এটা 100% sRGB কালার গ্যামোড সাপোর্ট করে। এনিওয়ে, এর মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট অ্যামেজিং পার্ট হচ্ছে এর স্পেক। এখনকার অধিকাংশ ল্যাপটপই খেয়াল করে দেখবেন যে 11 Gen, 12 Gen বা বড়জোর 13 Gen ম্যাক্সিমাম ল্যাপটপগুলো বাজারে অ্যাভেলেবেল। সেখানে এসএসসি কিন্তু একদম প্রথমেই 14 Gen এর ল্যাপটপ নিয়ে বাজারে চলে এসেছে। এখানে ব্যবহার করা হয়েছে কোর i7 14650HX 14 জেনের একটা চিপসেট, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 5.2 GHz। 30 মেগাবাইটের স্মার্ট ক্যাশ মেমোরি রয়েছে এতে, আর এর টিডিপি হচ্ছে 55 ওয়াট। 16GB DDR5 র্যাম পেয়ে যাবেন 5600 MHz এর, এবং যেটা আপনি চাইলে 32GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। র্যামের মোট 2টা স্লট রয়েছে এবং এতে গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে NVIDIA GeForce RTX 4060। 1TB এর M.2 Gen 4 SSD পেয়ে যাবেন এবং আপনি চাইলে এটাকে 2TB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। SSD স্লট মোট 2টা। সে সাথে জেনুইন উইন্ডোজ 11 এবং অফিস প্রফেশনালও প্রি ইনস্টলড অবস্থায় পেয়ে যাবেন। সো দিস ইজ এ কমপ্লিট প্যাকেজ ফর মি।
বাকি থাকলো এটার ব্যাটারি ব্যাকআপ। 60 ওয়াট পার আওয়ারের ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে, যেটা আজকালকার ম্যাক্সিমাম এই রেঞ্জের ল্যাপটপগুলোতে আমরা দেখে থাকি। বাট আমাদের প্রত্যাশা ছিল আরেকটু বেশি, ধরেন 70 ওয়াট পার আওয়ার বা 75 ওয়াট পার আওয়ার যদি দেওয়া হতো তাহলে এখান থেকে এক্সেপশনাল ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত। এনিওয়ে বক্সের মধ্যে আপনি 240 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন। টকিং অ্যাবাউট দ্য পারফরমেন্স, আমাদের ব্যবহারিক অভিজ্ঞতা বলছে এটা বেশ ডিসেন্ট কোয়ালিটির পারফরমেন্স আপনাকে দেবে। আপনি যদি গেমার হয়ে থাকেন বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার এডিটিংয়ে বা গেমিংয়ে বেশ ফ্ললেস পারফরমেন্সের কাছ থেকে পাবেন। আমরা ফুল এইচডি রেজুলেশনের বেশ কিছু প্রজেক্ট এই ল্যাপটপে রান করেছি এবং রেন্ডার করে দেখেছি, আমাদের কাছে বেশ রিলায়েবল মনে হয়েছে। সেই সাথে বেশ কিছু গেমও আমরা ট্রাই করে দেখেছি এই ল্যাপটপে, এবং যদি সংক্ষেপে বলি তাহলে আমাদের কাছে বেশ স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে এটার পারফরমেন্স। আমাদের টেস্টিংয়ে গিগবেঞ্চে রেজাল্ট এসেছে সিঙ্গেল করে 2218, মাল্টি করে 6076, সিনেবেঞ্চ স্কোর পেয়েছে মাল্টি করে 7248 এবং সিঙ্গেল করে 1556, এমপি রেশিও 4.66x। এটা একটা হাই এন্ড ল্যাপটপ এবং এটা কিন্তু সবার জন্য না, যেমন অফিস গোয়ার বা বেসিক কাজ যারা করে বা এন্ট্রি লেভেলের এডিটিং করে তাদের জন্য আসলে এত হাই এন্ড ল্যাপটপের কোনো প্রয়োজন নেই বলে আমাদের কাছে মনে হয়। বাট আপনি যদি প্রফেশনাল গেমার হয়ে থাকেন বা আপনি যদি প্রফেশনাল এডিটর হয়ে থাকেন তাহলে এই ল্যাপটপটা আপনার বেশ কাজে আসবে। যাদের বাজেট আরেকটু টাইট তাদের জন্য EX 514H এই মডেলটা, এটা 14 ইঞ্চি সাইজের একটা ল্যাপটপ এবং এটার ডিজাইন যে কিছুটা ম্যাকবুক থেকে ইন্সপায়ার্ড সেটা এর কালার এবং ডিজাইন সিগনেচার দেখে বোঝা যায়। এই ল্যাপটপটার দাম এই মুহূর্তে 1,12,550 টাকা, বাট আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন, তখন এটার দাম 1,07,000 টাকার আশেপাশে হবে। অলরাইট, এই ল্যাপটপে যে স্পেক ব্যবহার করা হয়েছে আমরা একটু মার্কেট স্টাডি করে দেখলাম, মোরারলেস এটার দাম কিন্তু খুবই অ্যাট্রাকটিভ মনে হলো আমাদের কাছে। এই ল্যাপটপটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আলট্রা 5 125H প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 4.50 GHz, 18 মেগাবাইটের স্মার্ট ক্যাশ মেমোরি রয়েছে এবং এটা টিডিপি হচ্ছে 28 ওয়াট, 16GB DDR5 র্যামও রয়েছে এতে 5600 বাস স্পিডের, সে সাথে রয়েছে 1 টেরাবাইটের Gen 4 SSD। তবে এই ল্যাপটপটিতে কিন্তু কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নাই। এনিওয়ে আমরা সবাই একটা জিনিস জানি যে একটা কোম্পানি যখন নতুন যাত্রা শুরু করে তারা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ প্রাইস অফার করে, বাজারের অন্যান্য প্রাইসের সঙ্গে কোনোভাবে আপনি তার মিল পাবেন না। এর আগে আমরা বহু কোম্পানিতে এই জিনিসটা দেখেছি। বাট আমি ওয়ালটনের কাছে প্রত্যাশা করব যে মানুষের তো একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছে ওয়ালটনের ল্যাপটপের ওপরে এবং এসিসি ল্যাপটপের উপরে। দামটা খুবই ইম্পর্টেন্ট, দাম যদি কমানো না যায় তাহলে আসলে দেশি কোম্পানির প্রোডাক্ট মানুষ কেন কিনবে? সো এই দামের ধারাবাহিকতাটা রক্ষা করা খুবই দরকার। আশা করছি সামনের মডেলগুলোতেও আমরা এরকম সারপ্রাইজিং প্রাইস দেখতে পাবো। প্রিয় দর্শক, এটা একটা ইমপ্রেশন টাইপের ভিডিও ছিল। আমাদের ইমাম চলে যাওয়ার পরে আমরা সবাই এতটাই মর্মাহত হয়েছি যে আমরা কোনোভাবেই কাজে মনোনিবেশ করতে পারছি না, বাট কাজ একটার পর একটা জমে যাচ্ছে, আলটিমেটলি আমাদেরকে ক্যামেরার সামনে আসতে হয়েছে। আপনারা সবাই ইমামের জন্য দোয়া করবেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করবেন। ইমাম এখন আল্লাহর হেফাজতে আছে, ও যেন ওখানে ভালো থাকে, আমরা সবাই মিলে তার জন্য সেই দোয়া করবো। আজকের ভিডিও খুব বেশি লম্বা করবো না, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।